করেন, এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা, সেটা হলো তওবা ইস্তেগফার প্রসঙ্গে। তওবা করার জন্য ওযু গোসল বা পাক পবিত্র হয়ে নামাজ পড়া এগুলো কোনো শর্ত না, বরং যে কোনো সময় যে কোনো অবস্থায় আল্লাহর নিকট তওবা করা যায়। আর উত্তম হইল গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা করা এবং অন্তরে অনুতপ্ত হওয়া যে আমি আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলছি, এটা তো আমার জন্য কল্যাণ বয়ে আনবে না। তো হাদিসে একটা দোয়াও আছে, যে ব্যক্তি গুনাহ করার পরে এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলা ওই গুনার কাফারা হিসেবে ওই গুনাহকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা হয়ে গেল আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহ তোমার ক্ষমা অনেক প্রশস্ত, তোমার আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, আমার গুনার চাইতে তোমার ক্ষমা অনেক অনেক গুণ বেশি। ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, পরকালে নাজাতের জন্য আমার আমলের চাইতে তোমার রহমতের আশা করি বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমতের আশা করতে হবে, কারণ রহমত শামিল হাল না হইলে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলার পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনিও? হ্যাঁ আমিও। আল্লাহর রহমত যদি আল্লাহ আমাকে শামিল হাল না করে, আমিও জান্নাতে যেতে পারবো না। তাহলে জান্নাতে কারো আমলের উসিলায় যাওয়া সম্ভব না, একমাত্র আল্লাহর রহমতের উসিলায় যাওয়া সম্ভব। তাহলে রহমতের আশা রাখতে হবে সবচেয়ে কি বেশি। আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা পোষণ করে, আমি আমার বান্দার সাথে তেমন ব্যবহার করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে বেশি আশা রাখতে হবে, আশাবাদী হইতে হবে। আল্লাহ আমাদেরকে দয়া করিয়া তিনি সৃষ্টি করেছেন, আমরা কেউ তো তাকে বলিনি, আমাদেরকে তিনি মায়া করিয়া উম্মতে মুহাম্মাদি বানাইছেন, সর্বশেষ নবীর উম্মত বানাইছেন, মানুষ হিসাবে সৃষ্টি করছেন। এটা আল্লাহর অশেষ দয়া। এক কবি বলেন মানাবুদে মুওয়াতাকাজা মানাবুদ মানাবুদে মুওয়াতাকাজা মানাবুদ লুৎফে তোলা গুফতাই মামি শুনুদ। আমরা এক সময় ছিলাম না আল্লাহ, আমরা কোনো সময় দরখাস্ত আবেদন ফরিয়াদ জানাই নাই তোমার কাছে, তুমি দয়া করেই আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসাবে মুসলমানের ঘরে জন্ম দিয়া উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছো, এজন্য লাখো কোটি শুকরিয়া তোমার। তো তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, 6টা শর্তর কথাই বলা হয়। 1 নম্বর শর্ত হলো একমাত্র আল্লাহর ভয়ে তওবা করতে হবে, কারণ আমরা গুনাহ করে ফেলছি, আমাদের মাবুদ আমাদের উপরে অসন্তুষ্ট, সুতরাং তওবা করে আল্লাহকে খুশি করতে হবে। তাহলে তওবা করতে হবে আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহ তাআলার শাস্তির ভয়ে তওবা করতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যই তওবা করতে হবে। 2 নম্বরে অতীত গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হতে হবে। আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতে ভরপুর করে দিয়েছেন, আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করে আল্লাহর নাফরমানি করতেছি, এটা তো লজ্জার বিষয়। আমি আল্লাহ তাআলার সৃষ্টি এই সূর্যের তাপ গ্রহণ করতেছি, তার অক্সিজেন নিয়ে আমি বেঁচে আছি, আল্লাহর দেওয়া এই পানি পান করে আমার জীবন ধারণ করতেছি, আল্লাহর জমিনে হাঁটতেছি, আল্লাহর অসংখ্য নিয়ামত রাজি ভোগ করিয়াও আল্লাহর নাফরমানি করতেছি, এটা তো লজ্জার বিষয়। 3 নম্বর হলো অতীতের সমস্ত গুনাহ বর্জন করতে হবে। তওবা করার সাথে সাথে গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ একদিকে করতে থাকবে আর একদিকে তওবা করবে, এটা হতে পারে না। তওবা করা মানে অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, অতীতের গুনাহ ছেড়ে দিয়া আগামীতে গুনাহ না করার একটা সংকল্প করতে হবে, ভবিষ্যতে কখনো গুনাহ না করার পাক্কা ইরাদা করতে হবে, এটাও একটা তওবার শর্ত। 5 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে থাকলে, যেমন অন্যায়ভাবে কারো টাকা পয়সা সম্পদ ইত্যাদি নিয়ে থাকলে তাকে তা ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এই ক্ষেত্রে শুধু মুখে তওবা করলে যথেষ্ট হবে না। কারো টাকা পয়সা মেরে থাকলে এখন যদি তওবা করতে চায় তাহলে কি করতে হবে, তার পাওনা তাকে বুঝাই দিতে হবে। তার ঠিকানা যদি খুঁজে পাওয়া না যায়
তার সে যদি মারা যায় তাহলে তার ওয়ারিসদেরকে দিয়ে দিবে। আর যদি লাপাত্তা হয়ে যায়, কোনো ঠিকানা খুঁজে পাওয়া না যায়, তাহলে গরিব মানুষকে দিয়ে দিবে তার পক্ষ হইয়া, যাতে পরকালে অন্তত এটার জন্য জবাবদিহি করতে না হয়। এর যে সওয়াব হবে এটা ওই পেয়ে যাবে যার হক মেরেছে। ইয়াউমুত তাগাবুন, কিয়ামতের দিন, ঠকা খাওয়ার দিন, যাদের হক নষ্ট করতেছি আমরা, এরা এই পাওনাদাররা কিন্তু তখন আমাদের কাছ থেকে এই পাওনা দাবি করবে। তখন তো আর টাকা পয়সা দেওয়া সম্ভব না, সওয়াব দিয়ে দিতে হবে। সওয়াব না থাকলে তার গুনাহ নিতে হবে। তো অন্তত তার হক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করে থাকলে তার হক তাকে বুঝাই দিতে হবে। যদি তাকে খুঁজে না পাওয়া যায়, তার হক সাধারণ গরিবদের দিতে হবে। যারা গরিব তাদেরকে দিয়ে দিলেও এই হক্কুল ইবাদটা আদায় হবে। 6 নম্বর শর্ত হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট হলে তা পূর্ণ করার চেষ্টা করতে হবে। যেমন অতীতে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা তরক করে থাকলে তা কাজা করে নিতে হবে। এক্ষেত্রে যদি মুখে তওবার সাথে সাথে ঘাটতি পূরণ করা এটাও একটা জরুরি। আশা করা যায় এইসব শর্ত মেনে যদি কেউ তওবা করে তাহলে অতীতের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হকও কজা করতে হবে। অতীতে নামাজ না পড়ে থাকলে ওই উমরি কজা সে আদায় করবে। তওবা ইস্তেগফার হলো ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। তওবা মানে হলো আল্লাহর দিকে ফিরে আসা, আর ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দুইটা দুই জিনিস, একটা হলো তওবা আর একটা কি ইস্তেগফার। মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা। বান্দা গুনাহ করা মানে আল্লাহর দিক থেকে দূরে চলে গেল। গুনাহ করলে 10টা ক্ষতি হয়। জান্নাত থেকে দূরে চলে গেল, জাহান্নামের কাছে হয়ে গেল, আল্লাহর অসন্তুষ্ট হয়ে গেল, সে শয়তানকে খুশি করে ফেলল। তাহলে গুনাহ করলে লাভ নাই, কি পুরোটাই কি লস। যখন তওবা করে সে আল্লাহর দিকে আবার ফিরে আসে। তওবা করা মানে কি আল্লাহর দিকে ফিরে আসা। তো আল্লাহ রহমানুর রহিম, আরহামুর রহিমিন বলা হয় যে সতবার আগার তওবা শেকস্তি বাজ আ। শতবার যদি তওবা ভঙ্গ করো বান্দা, তুমি আমার কাছে আবার ফিরে আসো। আল্লাহর রহমত এত বেশি যে যতই তওবা ভঙ্গ করো আল্লাহর কাছে আবার তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে, বলে সুবহানাল্লাহ। তওবা ইস্তেগফারের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। যারা তওবা করে তাদেরকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত লাভ হয়। তওবা ইস্তেগফার বেশি করলে আল্লাহর রহমত লাভ হয়। তওবা ও ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হয়। তাহলে আল্লাহ তাদের ভালোবাসে, তওবাকারীকে আল্লাহর রহমত লাভ করতে পারে, আর তওবাকারীর গুনাহ মাফ হয়ে যায়। 4 নম্বরে তওবার লাভ, তওবা ইস্তেগফারের মাধ্যমে আখিরাতের সফলতা লাভ হয়। কারণ তওবা ইস্তেগফার করলে আখিরাতের আযাব থেকে, কিয়ামতের ধরপাকড় থেকে সে বাঁচতে পারে। সে আশা করা যায় সে জান্নাতি হিসেবে ধরা যায় তাকে, বলেন সুবহানাল্লাহ। তওবা সম্পর্কিত অনেক আয়াত আছে কোরআনে, যাদের মধ্যে একটা আয়াত হলো মানে যাদের তওবা কবুল হবে তাদের প্রসঙ্গে একটা আয়াত, সূরাতুন নিসা 4 নম্বর সূরা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাহ সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। নিশ্চয় যারা অজ্ঞাতবশত পাপ কাজ করে অতঃপর সাথে সাথে তওবা করে, তওবা কবুল করা আল্লাহর জিম্মায়, এরপর আল্লাহ তাদের তওবা কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। যারা গুনাহ করার পর আল্লাহর দরবারে খাঁটি অন্তরে তওবা করে আল্লাহ তাদের তওবা কবুল করেন, অর্থাৎ গুনাহ মাফ করে দেন। তওবা কবুল করেন মানে কি? গুনাহ মাফ করে দেন।
এই আয়াতে তওবার শর্তাবলী উল্লেখ করা হয়েছে দুইটা। তওবার শর্ত কয়টা উল্লেখ করছেন এই আয়াতে? দুইটা। একটা হলো ইয়ামালুনা সুআ বিজাহালা, যারা অজ্ঞাতবশত যারা না জেনে পাপ কাজ করে, পাপের শাস্তি ও পরিণাম সম্পর্কে তাদের জানা থাকে না, তাদের তওবা আল্লাহ কবুল করেন। যারা গুনাহ, যে এটা গুনাহ এটা জানে না, না জেনে যারা গুনাহ করে তাদের তওবা আল্লাহ কি করেন? কবুল করেন। তাহলে গুনাহ জানে না, গুনাহ করে, এরকম লোক কি খুঁজে পাওয়া যাবে? সবাই তো জানে যে এটা গুনাহ। চোরে চুরি করে, চোরের দিকে গেলে চুরিরে কি ভালো করব? জেনাকারী জেনা করে, জেনারে কি জেনাকারী খারাপ ভাববে না? অবশ্যই ভাববে। তাহলে যে মদখোর মদ খায় সেও তো মদের কি মনে করে? খারাপ মনে করে। তাহলে ওর তওবা তো কবুল হওয়ার কথা না। তো এটার একটু ব্যাখ্যা আছে, সেটা হলো যে গুনাহ জানে কিন্তু গুনার পরিণাম জানে না। পাপ জানে যে এটা পাপ, কিন্তু পাপের শাস্তি সম্পর্কে তার জানা নাই, এই জন্যই সে পাপটা করে। এই জন্য আল্লাহ বলে যে ইয়ামালুনা সুআ বিজাহালাহ, যারা অজ্ঞতাবশত পাপ কাজ করে, অর্থাৎ পাপের শাস্তি ও পরিণাম সম্পর্কে তাদের জানা থাকে না, তাদের তওবা আল্লাহ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অনতি বিলম্বে আল্লাহ তাআলার দরবারে তওবা করে, দেরি করে না এবং কথা বলে না যে বুড়ো হই, চুল দাড়ি পাকলে তওবা করব। এই দুইটা শর্ত মোতাবেক কেউ তওবা করলে আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। কোরআনে এখানে দুইটা শব্দ আসছে, একটা হলো বিজাহালা, এই জাহালা দ্বারা বোঝা যায় অজ্ঞাত অবসারে এবং না জেনে শুনে গুনাহ করলে তওবা কবুল হবে, এবং জ্ঞাতসারে যদি জেনে শুনে গুনাহ করে তাহলে তওবা কবুল হবে না। জেনে শুনে গুনাহ করলে তওবা কবুল হবে না, না জেনে গুনাহ করলে তওবা কবুল হবে, এটা বুঝাইতে চান। কিন্তু এটা এই আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম কিভাবে করছেন, সরাসরি শব্দের অর্থ নিলে অনেক সময় বুঝতে সমস্যা হয়, তাফসিরের শরণাপন্ন হতে হয়। সাহাবায়ে কেরাম এই আয়াতের কি ব্যাখ্যা করছেন, গুনার অশুভ পরিণাম ও আখিরাতের আযাবের ব্যাপারে গাফেল বা অসতর্কতাই তার গুনাহের কাজ করার কারণ। যদিও গুনাহটি যে গুনাহ তা সে জানে এবং তার ইচ্ছাও করে, তাই জাহালা শব্দটি এখানে নির্বুদ্ধিতা ও বোকামির অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যারা বোকামি করে কি করে, গুনাহ করে, আল্লাহ তাদের তওবা কি করবেন? কবুল করবেন। বোকামি মানে জানে না আর কি, অজ্ঞ। তো এখন বলতে পারেন যে বিড়ি খায় হয়তো জানে যে এটা খারাপ, না আসলে জানে না, কারণ এর যে পরিণাম, ফুসফুসিতে ক্যান্সার হবে, ও যে ভবিষ্যতে মারা যাবে, ওর ইনকাম বন্ধ হয়ে যাবে, ও চাকরিতে যাইতে পারবে না, ওর ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবে না, ও অকাল মৃত্যু হবে বা অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকবে, ও পরকালে যে শাস্তি হবে, ও যে অনেক ক্ষতিগ্রস্ত হবে, এত কিছু ও জানে না। সিগারেট টানে ঠিকই, কিন্তু সিগারেটের ভয়াবহতা সম্পর্কে, ধূমপানের কুফল সম্পর্কে বিস্তারিত ও জানে না। যদি বলে আমি জানি, আসলে জানে না, ও আসলে মূর্খ। তাহলে মূর্খরাই বিড়ি টানে, সিগারেট খায়, মদ খায়, মূর্খরাই গুনাহ করে। প্রকৃতপক্ষে এরা কেউই কিনা বুদ্ধিমান না। কোরআনের ভাষায় যারা গুনাহ করে তারা কেউ বুদ্ধিমান নয়। সাহাবাগণ একমত ছিলেন যে বান্দা যে গুনাহ করে, অনিচ্ছাকৃত করুক কিংবা ইচ্ছাকৃত, সর্ব অবস্থায় তা মূর্খতা। গুনাহ ইচ্ছায় করুক, অনিচ্ছায় করুক, জেনে করুক, না জেনে করুক, সবটাই কি মূর্খতা। তা কোরআন তো ওইটাই বলছে, ইয়ামালুনা সুআ বিজাহালা, অজ্ঞতা অবসারে যদি কেউ গুনাহ করে আল্লাহ তওবা কবুল করবেন। তার মানে যেই তওবা করবে তার গুনাহ আল্লাহ কি করবেন? কবুল করবেন। যে ব্যক্তি কোনো কাজে আল্লাহর নাফরমানি করছে, সে দৃশ্যত বড় আলেম ও বিশেষ জানাশোনা বিচক্ষণ হলেও সে কাজ করার সময় খুব মূর্খই হয়ে থাকে।
আপনার কাছে মনে হয় যে বড় একজন আলেম এই কাজটা করলো, জানি না শুনে এই কামটা এর জন্য কি করা ঠিক হয়েছে? আমরা নয় জানি না, আমরা করি এলাই, কিন্তু এই এত বড় হুজুর এত বড় আলেম এই কাজটা করলো, এর উত্তর হইল যে না, এত বড় আলেম আপনার দৃষ্টিতে মনে হয় জুব্বা পাগড়ি অনেক বড়, আসলে ওই সময় আপনার চাইতে মূর্খ হয়ে গেছে। তাহলে জ্ঞানী লোক যতই হোক গুনাহ করার সময় ও জ্ঞানী থাকে না। এজন্য হাদিসে আসছে আসাদুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি আলিমুন লা ইয়ানফাউ বিইলমিহি। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন এবং ভয়াবহ শাস্তি হবে ওই জ্ঞানী, ওই স্কলার, ওই বিজ্ঞ ব্যক্তির, ওই আলেমের, যে আপনার জেনে আমল করে নাই, যার জ্ঞান দ্বারা সে উপকৃত হইতে পারে নাই। আর হাদিসে কি আছে? চোরে চুরি করে ওই সময় তার ঈমান থাকে না। তার মানে গুনাহগার গুনাহ করার সময় তার ঈমান, কোনো বুদ্ধি শুদ্ধি তার ওই সময় কি থাকে না, লোপ পায়। তাহলে যত বড় জ্ঞানী হোক গুনাহ করার সময় সে আর জ্ঞানী থাকে না, সে মূর্খ হয়ে যায়। তাহলে এই মূর্খ হয়ে যায় বিদায় তার তওবা আল্লাহ কি করবেন? কবুল করবেন। আপনারা বলতে পারেন যে এত বড় আলেম গুনাহটা করলো, আমাদের তো না জানি না শুনে তওবা করি, গুনাহ করি, আল্লাহ তওবা কবুল করবে। এর গুনাহ আল্লাহ মাফ করবে না, ভুল। ওই মুহূর্তে মূর্খ ধরা যাবে। গুনাহগার গুনাহ করার সময় যত বড় জ্ঞানী হোক ও ওই সময় মূর্খ থাকে, ওই সময় তার কোনো বুদ্ধিশুদ্ধি কাজ করে না, ও গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, জানে এটা মারাত্মক জেনা ব্যভিচার মদ গুনাহ, কিন্তু গুনার যে পরিণাম এইটা ওই সময় তার মাথায় থাকে না। শাস্তির মানে আল্লাহর অভিশাপ বা শাস্তির সম্পর্কে কোনো খেয়াল তার চিন্তা চেতনা বুদ্ধিতে তার ওই সময় থাকে না। ইকরামা একজন তাবিন, তিনি বলেন যে দুনিয়ার যেসব কাজ আল্লাহর আনুগত্যের বাইরে সেগুলো সবই মূর্খতা। আল্লাহর আনুগত্যের বাইরে যত কাজই করুক কোনোটাই বুদ্ধিমানের বুদ্ধির কাজ না, সব কি মূর্খতার কাজ। কারণ হলো যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে সে ক্ষণস্থায়ী সুখে চিরস্থায়ী সুখের উপরে অগ্রাধিকার প্রদান করে। যারা গুনাহ করে এরা মূলত ক্ষণস্থায়ী সুখটাকে স্থায়ী যে সুখ জান্নাতের এটার উপরে সে দুনিয়ার সুখটারে কি করলো? অগ্রাধিকার দিল। তাহলে সে কি আর বুদ্ধিমান হইল? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার সুখ শান্তি তো সাময়িক, অস্থায়ী, আর আখিরাতের সুখ কি স্থায়ী। আর দুনিয়ার সুখের সাথে আখিরাতের সুখের তুলনা করতে গেলে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া খায়রু ওয়া আবকা। দুনিয়ার সুখ শান্তি হলো নিকৃষ্ট, আখিরাতের সুখ শান্তি হলো কি উৎকৃষ্ট। দুনিয়ার সুখ শান্তি স্থায়ী না, অস্থায়ী। আখিরাতের সুখ শান্তি স্থায়ী। তাই যে লোকটা অস্থায়ীর স্থায়ীর পরিবর্তে অস্থায়ীটা গ্রহণ করলো আর উৎকৃষ্টটা বাদ দিয়া নিকৃষ্টটা গ্রহণ করলো, সে তো আসলে বুদ্ধিমান হইতে পারে না। তাহলে যে ব্যক্তি এই ক্ষণস্থায়ী সুখের বিনিময় চিরস্থায়ী কঠোর আযাব ক্রয় করে তাকে বুদ্ধিমান বলা যায় না, তাকে সবাই মূর্খ বলবে। যদিও সে ভালোভাবে জানা ও বোঝার পরেও ইচ্ছাকৃতভাবে সে কুকর্ম সম্পাদন করে। মোট কথা গুনাহগার বা গুনার কাজ ইচ্ছাকৃতভাবে হোক কিংবা ভুলক্রমে উভয় অবস্থাতেই তা মূর্খতা বশত সম্পন্ন হয়। এ কারণেই সাহাবা তাবিঈন ও সমগ্র উম্মাতের ব্যাপারে ইজমা বা ঐকমত্য রয়েছে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করে শর্ত সাপেক্ষে তার তওবা কবুল হতে পারে। তাহলে ইচ্ছায় গুনাহ করুক আর ভুলে গুনাহ করুক, ছোট গুনাহ করুক আর বড় গুনাহ করুক, রাতে করুক আর দিনে করুক, শয়তানের ধোকায় পড়া করুক আর নিজের ইচ্ছায় করুক, শিরকি গুনাহ করুক আর বেদাতি গুনাহ করুক, যত প্রকারের গুনাহ আছে তওবা করলে আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন, আল্লাহ তার তওবা কবুল করবেন। আয়াতের আরেকটা অর্থ এও হতে পারে যে তারা গুনাহ করার সময় এর পরিণাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না। যারা গুনাহ মনে করে কিন্তু গুনার পরিণাম সম্পর্কে সঠিক জ্ঞান নাই, সেও যদি গুনাহ করে তার তওবা আল্লাহ কি করবেন?
কবুল করবেন। আখেরাত সম্পর্কে আমাদের তো ধারণাই নাই। দুনিয়ার আগুন আর আখেরাতের আগুন, দুনিয়ার সাপ বিচ্ছু আর আখেরাতের সাপ বিচ্ছু, দুনিয়ার মায়ের আর আখেরাতের মায়ের কি এক? কিন্তু আমাদের কি এতটা ধারণা আছে? ধারণা নাই। ওখানে তো লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ যে মার দিবেন এটা তো পৃথিবীর কোনো মানুষ এরকম মারা মারতে পারে না। দুনিয়ার পুলিশে মারুক, আর্মিতে মারুক, রেড বাহিনী মারুক, ওরা তো মানুষ, ওদের তো হাজত আছে। করবো কতক্ষণ জিরা আমি একটু টয়লেট দিয়ে আসি, অথবা একটু চা খাইয়ে আসি, বা আজকে রাত থাক, কালকে দিনে আবার সকালে মারা শুরু করবানি। কতক্ষণ মারলে তো হাঁপাইয়া যায়। কিন্তু আল্লাহর ফেরেশতারা যে মার দিবে, 100টা মার দিতে গেলে প্রথমটা যত জোরে দেবে 100টাও কি তোর চাইতে বেশি জোরে দিতে পারবে, কারণ তারা ফেরেশতা। আর মানুষ যত পুলিশ হোক, আর্মি হোক, র্যাব হোক, এরা যদি মারে প্রথম বাড়ি হবে জোরে, তারপরেটা আর একটু কমবে, আস্তে আস্তে 100তম বাড়িটা ততটা জোরে হবে না। তাহলে আখেরাতের শাস্তি সম্পর্কে তো কারোই জ্ঞান নাই, আমাদের কারোই কি নাই? জ্ঞান নাই। আল্লাহ রসুল বলেন না, যদি আখেরাত সম্পর্কে তো আমি যা জানি তোমরা তা জানতে, আমি যা জানি তোমরা তা, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। আজকে আমরা কাঁদি বেশি না হাসি বেশি? কারণ আখেরাত সম্পর্কে উদাসীন, ওটা নিয়ে আমাদের তত মাথা ব্যথা না, ও নিয়ে আমাদের তত ধারণাও নাই। কোনো কোনো পীরের মুরিদ অনেক আমল করে, গোনার কাছেও যায় না, আবার কোনো কোনো মুরিদ ওই হোক সব কিছুই করে। পার্থক্য কোন জায়গা? মুরিদ আর পীরের পার্থক্য না, পার্থক্য হলো আখেরাতের ভয় যার ভিতরে যতটা বেশি আসে তার আমল ততটা বেশি হয়। তাহলে কার আমল বেশি আর কার আমল কম? আখেরাতের চিন্তা চেতনা যার ভিতরে যত বেশি, তার আমল তত বেশি সুন্দর, তার আমল তত বেশি বেশি হয়, নফল কাজ তত বেশি করে, ফরজ কাজ সে ছাড়ে না। কেন? আখেরাতের ভয়। চুরি ডাকাতি বদমাশি করে না, গুনার কাজ করে না, পাপের কাজ করে না, মা বাবার কথা অমান্য করে না, আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করে, কোরআন সুন্নাহ মতে জীবনযাপন করে, 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করে। কেন? আখেরাতের ভয় তার ভিতরে আসছে সেজন্যই। অথবা সে অপরাধ করার সময় আল্লাহ যে তাকে দেখছেন সে ব্যাপারে বেখবর হয়ে পড়ে। কেন মানুষ গুনাহ করে? এই জন্যই করে যে গুনাহ করার সময় মাথার ভিতরে এটা থাকে না যে আল্লাহ আমাকে দেখতেছে। সবাই তো জানে যে আল্লাহ দেখতেছে, কিন্তু গুনাহগার গুনাহ করার সময় মাথার ভিতরে এটা থাকে না যে আল্লাহ আমাকে কি দেখতেছে। অথবা সে যখন অপরাধ করে তখন যে তার ইমানের মধ্যে দুর্বলতা আসবে সে সম্পর্কে গাফেল হয়ে পড়ে। এইটাও তার মাথায় থাকে না যে আমি গুনাহ করলে আমার পজিশন কিন্তু আমার আগের মতন থাকতেছে না। আপনি হজ করছেন, তাহাজ্জুদ পড়েন, রোজা রাখেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে অনেক উপরে উঠে গেছেন, কিন্তু গুনাহ করে আবার লেন করছেন, উপর দিক থেকে নিচের দিকে এসে পড়ছেন। কারণ পদমর্যাদা আগে হাই ছিল, এখন লো হয়ে গেছে, নিচের দিকে চলে আসছেন। তাহলে গুনাহ করলে আল্লাহর কাছ থেকে সে কি দূরে চলে গেল। তাহলে ইমানের ভিতরে তার দুর্বলতা আসছে। ইমান সবল থাকলে তো সে গুনাহ করতে কি পারে না। ইমান সবল থাকলে গুনাহ করতে পারে না। তাহলে বোঝা গেল ইমানের দুর্বলতায় মানুষ গুনাহ করে। ইমান যদি মজবুত হইয়া যায়, ইয়াকিনের পর্যায়ে পৌঁছে, তখন সে আর গুনাহ করতে অবিল আখিরাতি হুম ইউকিনুন। আখেরাতের ব্যাপারে শুধু ইমান আনলেই চলবে না, ইমানের উপরে মেহনত করে ইমানকে মজবুত করিয়া ইয়াকিনের পর্যায়ে নিয়ে যাইতে হবে। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, আর ইমান মানে বিশ্বাস। বিশ্বাস আর দৃঢ় বিশ্বাস শব্দ কি একরকম না দুই রকম? দুধ আর মাখন, দুধ দিয়েই তো মাখন তৈরি হয়। ওই ইমানই ইয়াকিনের পর্যায়ে পৌঁছে। যেমন কাঁচা মাটিরে ইট বানাইয়া রোদ্রে শুকাইয়া পোড়াইলে পাকা ইট হয় না, তো ওইটাও ইট আর কাঁচা ইটও ইট। কাঁচা ইট মাটিতে দিলে গলে যায়, কিন্তু পোড়ানো ইট মাটিতে দিলে আরও শক্ত হয়, ভিজাইয়া এই তো কাজ করে নাকি, আরও পোক্ত হয়। ঠিক যদি ইমান ইয়াকিনের পর্যায়ে পৌঁছে, তখন সে নাস্তিক, বেদিন, আপনার মোরতাদ, কাফের বা অন ইসলামিক পরিবেশে থাকলেও তার ভিতরে অন ইসলামিক কিছুই তার ধরা ছোঁয়ার বাইরে থাকে সে, অর্থাৎ সে ইসলাম মতেই চলে, তার ইমান পুক্ত। সেজন্য
যে পরিবেশেই যাক সে সালাত কখনো ছাড়বে না, কারণ তার ভিতরে ঈমান কি আছে? মজবুত আছে। আজকে পরিবেশে মাঝিবিহীন নৌকার মতন যত্রে তত্রে বিচরণ করি, সবার সাথে গা বাসাইয়া দিই, এটা তো কোনো মুসলমানের কাজ হইতে পারে না। যে কয় রাম তার সাথে জাম, এই নাই মুসলমানের কাম, তাহলে থাকবে না দাম। সবার সাথে জগা খিচুড়ি হইয়া পপুলার মুসলিম হইলে আর পরকালে জান্নাত পাওয়া যাবে না। পিওর মুসলিম হইতে হবে, পপুলার মুসলিম হইলে হবে না। কি হইতে হবে? পিওর মুসলিম হইতে হবে। তাহলে বোঝা গেল যে যারা গুনাহ করে এদের ঈমান এতটা মজবুত না। যদি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতো, তাকে মাইরা কাইটা গুনার কাছেও নেওয়া যাইতো না। তো আর একটা শর্ত হলো সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অনতি বিলম্বে আল্লাহর দরবারে তওবা করে দেরি করে না। কাদের তওবা আল্লাহ কবুল করে? যারা গুনাহ করিয়া দেরি করে তওবা করতে, তাদেরটা না। যারা গুনাহ করার সাথে সাথে কি করে? তওবা করে। 2 রাকাত নামাজ পড়ে করলে তো ভালো, কিন্তু তওবার জন্য নামাজও শর্ত না, উযুও শর্ত না। আপনি যখনই গুনাহ করছেন তখনই তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে তাড়াতাড়ি তওবা করা শর্তের অর্থ হলো 2টা। এক হলো মৃত্যুর বড় শ্বাস বের না হওয়ার আগ পর্যন্ত করা। তিরমিজি শরীফের 3537 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 4253 নম্বর হাদিস। তার মানে তাড়াতাড়ি করা মানে আপনি মরণের সংকেত না পাওয়া পর্যন্ত পুরো সময়টাকেই তাড়াতাড়ি বলা হয়। অর্থাৎ যে সময় আপনি বুঝতেছেন যে মরে যাবেন, এখন তওবা করবেন, তাহলে এই তওবা আল্লাহ কবুল করবে না। ওই যে গল্প করে না, কয় বাবা অসুস্থ, এখন ছেলেরা কাছে কি মসজিদের ইমাম সাহেবের আনছে একটু তওবা পড়াইতে, মরে যাইব তো হে মুরব্বী তো আগের থেকে জানে যে তওবা করাইলে মরে যায়গা। হে কয় বাবা থাক, এখন তওবা পড়াইস না, আমার কাছে একটু ভালো লাগতেছে। একটু একটু বলে ভালো লাগে এর কাছে, এখন তওবা করতো না, কারণ তওবা করলে মরে যায়গা। তার মানে মরার সময় তওবা করে মরবো, এটা তো ফেরাউনও করছিল, কাজ হয়েছে? মরার সময় তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে না। এর অর্থ হলো তাড়াতাড়ি করা। কোন সময় মরে যায় তো বলা যায় না। এই জন্য গুনাহ করিয়া দেরি না করিয়া অনতি বিলম্বে দ্রুততার সাথে শীঘ্রই তওবা করা, এটা তওবা কবুল হওয়ার একটা শর্ত। 2 নম্বর আর একটা ব্যাখ্যা করছেন তাফসীর কারকেরা, সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগ পর্যন্ত করা। সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতের ভিতরে আসছে যে সূর্য পশ্চিম দিক থেকে যখন উঠবে, তারপরে আর কোনো লোকে তওবা আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। আল্লাহ তাআলার কোনো নিদর্শন প্রকাশিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে যায়। কোনো নিদর্শন আছে যেগুলা প্রকাশ পাওয়ার পরে তওবা করলে তওবা কবুল। তার ভিতরে একটা কোনটা? সূর্য এখন কোন দিক দিয়ে ওঠে? তো এক সময় কোন দিক দিয়ে উঠবো? কারণ কি, একটা রশি যদি আপনি প্যাঁচ দেন, তা আবার যদি খুলতে থাকেন, তো নিজে নিজে খুললে আবার একটা উল্টা প্যাঁচ মারে না? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করতে করতে একবারে বিশ্বনবীর আগে, শেষ নবীকে বিশ্বনবীর আগে ঈসা আলাইহিস সালাম, তো এই নবুয়তি ধারা প্যাঁচ খুলতে 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 খোলা হয়ে গেছে, আবার একটা উল্টা প্যাঁচ দিবে, কে আবার আসবে? ঈসা আলাইহিস সালাম আবার আসবে। যেমন সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিক, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটা উল্টা প্যাঁচ মারবে, তার মানে পশ্চিম দিক থেকে আরেকবার উঠবে। তখন থেকে আর কারো তওবা আল্লাহ কবুল। যাদের তওবা কবুল হবে না তাদের প্রসঙ্গে সূরা নিসা 4 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আসছে, 4 নম্বর সূরার 17 নম্বর আয়াতে আসছে কাদের তওবা কবুল হবে। 17 আর 18 নম্বর 4 নম্বর সূরা নিসার 18 নম্বর আয়াতে আসছে কাদের তওবা আল্লাহ কবুল করবেন না। যাদের তওবা কবুল হবে না তাদের প্রসঙ্গে আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার
উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। তাদের তওবা কবুল হবে না যারা অন্যায় কাজ করতে থাকে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায়, মৃত্যুর সংবাদ পাই এলাইছে, বুঝতে পারছে যে আমি আর বাঁচবো না, এখন আর তওবা করলে তওবা কবুল হবে না। যখন বলে আমি এখন তওবা করলাম, আর তওবা তাদের জন্য নয় যারা কাফির অবস্থায় মারা যায়, আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাদায়ক শাস্তি। যারা কাফের অবস্থায় মারা যায় তাদের ইমানও আর কোনো কাজে লাগতেছে না, ইমান তো নাই, কাজে লাগবো কি? আর যারা কাফের না তাদের শাস্তি ভোগ করে একদিন জান্নাতে যেতে পারবে, তাদের তওবা কাজে লাগবে। তাহলে বেঈমানের তওবা কাজে লাগবে না। তার মানে মানুষ তিন প্রকার হয়ে গেল। এক প্রকার সরাসরি মরার পরে জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কি সেই দলের হইতে চান? তাহলে সব সময় তওবা করতে হবে, কোনো সময় গুনাহ করা যাবে না, গুনাহ হয়ে গেলে দেরি করা যাবে না। গুনাহ করবেন না, গুনাহ করে ফেললে দেরি করা সাথে সাথে তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দিয়ে দিবেন। আর এক শ্রেণীর লোক যারা ঈমানই আনে নাই, তওবা করব কি? ওরা সারা জীবন জাহান্নামে যাবে, মরার পর থেকেই জাহান্নাম শুরু। তাহলে এই আর এক শ্রেণী, কয় শ্রেণী রইল? আর এক শ্রেণী রইল যারা গুনাহ করে, এরা তওবা করতে বিলম্ব করলেও মনে করেন ঈমান তো একটু আছেই, এই জন্য দুনিয়াতে তাদের কিছু শাস্তি হতে পারে, মরণের যন্ত্রণা হতে পারে, কবরের আযাব হতে পারে, হাসর মাঠের হিসাব পড়াকড়ি হতে পারে, এমনকি জাহান্নামেও কিছুদিন তার শাস্তি, পাপের শাস্তি ভোগ করতে হতে পারে, পরবর্তীতে এক সময় সে জান্নাতে যাবে। তাহলে কয় শ্রেণীর মানুষ হইল? এক শ্রেণীর লোক কখনো জাহান্নামে যাবে না, আর এক শ্রেণীর লোক কখনো জান্নাতে যাবে না, আর এক শ্রেণীর লোক জাহান্নামেও যাবে জান্নাতেও, দোনো জায়গা যাইতে চান? তাহলে কিন্তু এই যে গুনাহ করে, হ্যাঁ, হজ্জে কাবা মে গিয়া और गंगा में स्नान भी खुश रहे रहमान भी राजी रहे शैतान भी। হজেও যায়, কাবা ঘরেও যায়, আল্লাহকে রাজি খুশি করে, আবার গঙ্গায় যাইয়া স্নানও করে, মসজিদেও যায়, মন্দিরেও যায়। হ্যাঁ, কি কয় এই কি পূজা নাকি কি জানি উৎসব, আরে ধর্ম যার যার, সবার কাছে যাওয়া যাইব। ধর্ম যার, উৎসবও কি, বউ যার, সন্তানও কি, গাছ যার, ফলও কি তার, নাকি গাছ যার যার ফল সবাই, বউ যার যার, সন্তান সবাই হইব না। তাহলে ধর্ম যার যার, উৎসবও কি তার। তাহলে মুসলমান মন্দিরেও যাবে, মসজিদেও যাবে, এটা হইতে পারে না। হজেও যাবে, গঙ্গায়ও যাবে, এটা হইতে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহরে রাজি করতে হবে, শয়তানের রাজি করা যাবে না। এই জন্যই অনেক কাফের মুসলমান হয় নাই, বুঝে শুনেই হয় নাই। কেন? জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কওয়ার পরে আর নিজেদের কোনো মানে মতামত থাকবে না, যা কয় মুহাম্মাদে, যা কয় আল্লাহ তাই মানতে হইব, আর এত কিছু করে পারা যাবে না, নিজেদের মনের মতো চলি। এই জন্যই তারা জানিয়ে শুনে মুসলমান হয় নাই। আর এখন ওগুলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আবার যা ইচ্ছা তাই করে। তাহলে এরকম সুবিধাবাদী মুসলমান হওয়া গেলে, আর এটা আল্লাহ কবুল করলে, আর এর উসিলায় জান্নাত পাইলে, তখন কাফেররা কি কম বুঝতো নি? তারা তো হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা হয় নাই কেন? তারা জানে যে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত। তাহলে এ জামানার মুসলমানের চাইতে ওই জামানার কাফেররা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থের গভীরতা কত বেশি। আবু জাহেল জানতো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমার আর নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না, যা বলে মুহাম্মদ তাই মানতে হবে, আমার নেতৃত্ব ছাড়া যাবে না। এই লোক পাইছে, ক্ষমতার লোক। এই জন্য আবু জাহেল কি করে নাই? মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয় নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে অনেকে জেনে বুঝে এই গুনাহ বারবার করতে থাকে,
আর মনে মনে এরূপ আশা পোষণ করে যে যখন বৃদ্ধ হব এবং মৃত্যু ঘনিয়ে আসবে তখন মৃত্যুর পূর্বে ভালো করে তওবা ইস্তেগফার করে নিব। যারা এরূপ ধারণা নিয়ে বারবার গুনাহ করতে থাকে মৃত্যুর পূর্বে তাদের তওবার দরজা বন্ধ করে দেওয়া হয়। তাহলে তওবা কি দেরিতে না অনতি বিলম্বে? দ্রুততার সাথে তওবা করতে হবে। গুনাহ করিয়া দেরি করা ওই কবে সবে বরাত আইব তারপরে রাত্রে যাইয়া রে কাজ কাম থুইয়া শুরু করবো কান্নাকাটি সব মাফ করে লইয়া আসবো, এইটা নিয়ম? এটা ইসলামের নিয়ম না। তো গুনাহ হয়ে গেছে সাথে সাথেই কি করতে হবে? তওবা করতে হবে। তো বোঝা গেল যারা বিলম্ব করে তাদের তওবা নসিব হয়ও না। কোন সময় মৃত্যু এসে যায় সে তো জানেও না। যদি মৃত্যু জানা থাকতো তাহলে সবাই টাইম মতো মসজিদে আইয়া নামাজ পড়িয়া সিজদার হালাত থেকে আর উঠতো না। আজরাইলকে কইতো ভাই আজরাইল আহো এখন তুমি আমার ইমানটা লইয়ে যাও, সব প্রস্তুতি নিয়ে তারপরে সে কি মসজিদ ছাড়তো না, কারণ জানে যে একটু পরে আমার কি হবে? মৃত্যু হবে। মৃত্যু তো আর 1 মিনিট আগে পরে হয় না। বস সে সিজদার থেকে আর উঠতো না, সবার মৃত্যু মসজিদে সিজদার হালাতে হয়ে যেত যদি মৃত্যু জানা থাকতো। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যু কাউরে জানায় নাই। কখন যে কার মৃত্যু হবে কেউ বলতে এই ওয়াজ করতে করতে ও বক্তৃতা দিতে দিতে ও মারা যাইতেছে, নামাজ পড়াইতে যাইও মারা যাইতে আছে, কাজ করতে যাইও মারা যাইতে আছে। যার যেখানে মৃত্যু লিখে রাখছে সেখানেই তার মৃত্যু হইয়া যাইতে আছে। যারা মৃত্যুরে তওবারে বিলম্ব করে এরা ফেরাউন ও ইবলিসের অনুসারী, জেনে বুঝে বারবার গুনাহে লিপ্ত হচ্ছে, সুযোগ থাকা সত্ত্বেও তওবা করছে না। এদের জন্যই আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি, কষ্টদায়ক শাস্তির ব্যাপারে ব্যবস্থা রয়েছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যাদের তৌহিদ বা ঈমান ঠিক আছে তাদেরকে তিনি তার ইচ্ছার উপরে রেখেছেন। তিনি আপনার ক্ষমা থেকে নিরাশ করেননি। এটা তাফসিরে তাবারি। যাদের ঈমান আছে তাদের কখনো তারা আল্লাহর থেকে কখনো নিরাশ হয় না। তওবা দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। তওবা দ্বারা কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য গুনাহগারকে ঘৃণা করো না।